নমস্কার সকলকে। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে একটা মশলাদার রান্না। আজকের রান্না হলো মশলাদার ঢেঁড়স বা চটপটে ঢেঁড়স, যাই বলি। এই রান্নাটা করতে আমার যা যা লাগছে তা হলো ঢেঁড়স, এছাড়া যেটা লাগবে সেটা একটা বড় পেঁয়াজের অর্ধেক আমি সরু করে কুচিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা পাতিলেবু নিয়েছি হাফ বা তারও একটু কম লাগবে, একটু হিং নিয়েছি, আর এখানে দুটো ছোট পেঁয়াজ নিয়েছি যেগুলো 4 টুকরো করে নিয়েছি। এই কিউব এইগুলো তেলে দিলেই খুলে যাবে আর কি, এরকম করে খুলে নেব পেঁয়াজগুলো। এছাড়া যা লাগছে তা হলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই ধনে জিরের গুঁড়ো, এটা লাগছে। এছাড়া একটা অন্য জিনিস লাগবে, সেটা হলো আমি 1 চামচ বেসন নেব। এই রান্নাটায় জল যাবে না। আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি, এই বেসনটাই এই রান্নাটার বাইন্ডিং। তো এই এখন আমি রান্নাটা শুরু করি। প্রথমে এই বেসনটা আমি একটু রোস্ট করে নেব, রোস্ট করে সরিয়ে রেখে তারপর মূল রান্নায় আসবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, এইবার এই বেসনটা একটু রোস্ট করে নেব। এই বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি, আমার যে ওই এই ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হলে লঙ্কাটা পুড়ে যাবে। এই যে গরমটা আছে এতেই যথেষ্ট। এবার আমি মিশিয়ে নিলাম এর মধ্যে। ব্যাস, আমাদের মশলা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেল। ব্যাস, এই তেলটার মধ্যে আমি ঢেঁড়সটা ভাজবো একটু। কড়াটা এমনি একটু গরম আছে, তেলটা বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, গরম হয়ে গেছে। এই যে ঢেঁড়সটা, এটা কিন্তু আমি আগে ধুয়ে তারপর জল ঝরিয়ে কেটেছি, অতএব ঢেঁড়সের গায়ে কিন্তু একদম জল নেই। এটাই এই রান্নাটায় জল পড়লেই কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢেঁড়সটা একটু ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ এটায় বললাম যে প্রথমে জলটা যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করব। ঢাকা দিয়ে ভাজতে থাকছি। যেহেতু জলের ছিটাও দেব না, তাই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে ঢেঁড়সটা নরম হয়ে যাবে। আবার সেই রোজকার মতো একই কথা, নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, ঢেঁড়সটা কমে যায়। এবং অন্যান্য মশলার সঙ্গেও কিন্তু আমাদের পরেও আরেকবার একটু দেখতে হবে, নুনটা বেশি হয়ে গেলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এবার ঢেকে ঢেকে আমি একটু ভেজে নিয়ে ফিরে আসছি। ঢেঁড়সটা কিন্তু ভাজা হচ্ছে। এই অবস্থায় আমি এই যে কিউব করে রাখা যে পেঁয়াজগুলো, ওগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা প্রথমে দেবো না, কারণ কি এটা আমরা একটু শক্ত রাখবো পেঁয়াজগুলো, সেই জন্য এটা আগে দিইনি। এবার আমি ঢাকবো না, এবার নাড়াচাড়া করে ভেজে ফিরে আসছি। এগুলো নামিয়ে পেঁয়াজ আর ঢেঁড়সটা নামিয়ে নিয়েছি, নিয়েও আবার আমি এর মধ্যেই 1 চামচ তেল দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ হিসেবে তেলটা দিলাম। এখানেও কিন্তু আঁচটা মাঝারি থাকবে, আঁচটা বাড়াবেন না। আমি মনে করি তেল কম দিয়ে যদি সুস্বাদু রান্না করতে পারি সেটা সবার জন্যই খুব ভালো। আচ্ছা, এখানে আমি কাঁচা লঙ্কা দেবো না, এই দুটো শুকনো লঙ্কা আমি দিলাম। এটা একটু, কারণ আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, বেসনের সঙ্গে ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে রেখেছি। এই দুটো শুকনো লঙ্কা আমি শুধু একটু গন্ধের জন্য দেব। আচ্ছা, এছাড়াও এখানে আপনাদের দেখিয়ে রাখি, 1 চামচ ধনেকে আমি শুধু একটু মিক্সিতে ঘুরিয়ে নিই, যেটা আমি ফোড়নে ব্যবহার করি তার জন্য। আচ্ছা, লঙ্কাটা মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার আমি এইটা দিয়ে দেবো। আচ্ছা, এছাড়া যেটা দেব সেটা হলো ধনে দেব, এই জিরে দেব। ধনে দিয়েছি, জিরেও দিলাম বেশ বড় চামচের 1 চামচ। ঠিক আছে, এইবার আমি এগুলোকে সুন্দর করে ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি ছোট্ট চামচের 1 চামচ হিং দেব। এখানে একটা কথা বলি, যারা হিং দেবেন তারা ধনে পাতা দেবেন না শেষে,
আমি যেমন আজকে হিং দিচ্ছি, ধনে পাতা দেবো না, কিন্তু যারা মনে করছেন ধনে পাতা দেবেন তারা আর হিংটা দেবেন না। তাহলে এইটা সব কিছুই দেবেন, হিংটা দেবেন না। অল্প করে হলুদের গুঁড়োটা মিশিয়ে নিলাম। এইবার যে পেঁয়াজটা আমি কেটে এটা নাড়াচাড়া করবো এর মধ্যে। পেঁয়াজটার সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর ওপর দিয়ে ওই ঢেঁড়সটা ঢেলে দেব। এইবার আমি এটা ভালো করে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢেকে রান্না করতে হবে। এইটা এইভাবে হচ্ছে, কিন্তু খুব শুকনো হচ্ছে, তাই আমি এতে সামান্য একটু জল দেব। দেখতেই পাচ্ছেন কমিয়ে ঢাকা দিয়ে করছি। এই যে 1 চামচ জল আমি এর মধ্যে দেব। এইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই অবস্থা আমি একটু টেস্ট করে দেখলাম, অল্প একটু নুন লাগবে। আর এটা মিষ্টি ছাড়াই করা যায়, কিন্তু আমরা সব কিছুতে একটু দিই বলে, বাঙালিরা বিশেষ করে সব কিছুতে একটু মিষ্টি দিয়ে ব্যালেন্স করে, তাই আমি 2-4 দানা একটু চিনি দেব। একটু নুন দিয়েছি আর এইটুকু আমি চিনি এর মধ্যে ছড়িয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঢেঁড়সটা ভেঙেও গেছে। আমি সামান্য একটু নুন, খুব সামান্য একটু নুন আর একটু চিনি তো দেখিয়েছি আপনাদের, সেটা দিয়েছি। এটা এবার রান্নাটা শেষের পর্যায়ে এসে গেছি। এবার আমি এই বেসন, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর বেসনটা ভিজে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি লাগে আর একটু দেবো। আচ্ছা, আর একটু দিই, কারণ এইটাই এটার বাইন্ডিং, ব্যাস আর দেবো না। এইবার এটা ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তেলটা অনেক কম, এখানে তেলটা যদি বেশি হয় তাহলে এত অসুবিধে লাগবে না, আরও আগে হয়ে যাবে। এবার এখানে এই লেবুর রসটা আমি দেবো, সবটা মনে হচ্ছে লাগবে না। আর যারা লেবুর রস দিতে চান না তারা আমচুর পাউডার দিতে পারেন। পাকা তেঁতুল ভালো করে গুলে সেই কাতও একটু দিতে পারেন টকটার জন্য। এই টকটা না থাকলে কিন্তু এই রান্নাটার কোনো বিশেষত্ব নেই। এই টক আর নুনটা ব্যালেন্স করে দেবেন, সামান্য 2-4 দানা মিষ্টি, এই দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ আর ঢেঁড়সটা ভাজা হওয়াটাই এই রান্নার বিশেষত্ব। তাহলে আরও 2-4 ফোঁটা আমি দিয়ে দিলাম। আমাদের আজকে চটপটে ঢেঁড়স বা চটপটা ঢেঁড়স রেডি হয়ে গেছে। মশলা ঢেঁড়সও বলতে পারেন, অসুবিধে নেই। এবার সার্ভ করে ফেলি। তৈরি হয়ে গেছে আমাদের মশলা ভেন্ডি বা চটপটা ভেন্ডি, যাই বলুন। এটা রুটি, পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আপনারা সকলে তৈরি করুন, দেখুন কেমন খেতে হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই খুব ভালো থাকবেন।